ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বা'দ। সম্মানিত মুহতারাম দ্বীনী ভাই, আপনি জানতে চেয়েছেন কোরআনে কারীমের কোন একটি আয়াত আপনি শুনেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এখন আপনার প্রশ্ন হচ্ছে, যারা আল্লাহকে ভালোবাসে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরে, এই টাকনুর নিচে কাপড় পরার ভয়াবহতা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কিভাবে ভালোবাসতে হবে এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। বিল্লাহি তৌফিক ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম দ্বীনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী হে, আপনি বলুন, তাদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আল্লাহ যদি আমার আনুগত্য করো, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, রহমান, দয়ালু। তাহলে আপনি বুঝতে পারলেন যে যদি আমরা বলি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহকে ভালোবাসার দাবি তখনই আমাদের পরিপূর্ণ হবে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আমাদের জীবনের মধ্যে, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে, আমাদের পোশাকের ক্ষেত্রে, আমাদের সলাতের ক্ষেত্রে, আমাদের যাবতীয় বিষয়ের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে কার থেকে নিতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে কি করো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফিরু লাকুম, এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত দয়ালু, রহমান। তাহলে বুঝতে পারলেন যে আমাদেরকে সর্ব অবস্থায় কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব আমাদের পোশাকের ক্ষেত্রে হোক, আমাদের যাবতীয় যে কোনো ইবাদতের ক্ষেত্রে হোক, তা মডেল আমাদেরকে নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর যারা টাকনুর নিচে কাপড় পরে, অথবা বোঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে টাকনুর উপরেই কাপড় পরতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, তার লুঙ্গি হোক, তার প্যান্ট হোক, যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে, তাহলে তিনি জাহান্নামে যাবে। তাহলে পুরুষের জন্য করণীয় হচ্ছে যে পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, আর নারীরা ঝুলিয়ে দিবে। অন্য হাদিসের মধ্যে আসছে যে নারীরা পাও থেকে নিয়ে এক বিগত পরিমাণ কাপড় ঝুলিয়ে দিবে। আমরা টাকনুর নিচে কাপড় পরার ভয়াবহতা যদি দেখি, তাহলে অপর একটি হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি তিনবার বললেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, খাবু খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস হোক, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিল। আল মুসবিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে কাপড় পরা অত্যন্ত কবিরা গুনাহ, বড় গুনাহ। আর এই বড় গুনার ক্ষেত্রে শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসবিল, তারপরে বলেছেন আল মান্নানু, যে ব্যক্তি মানুষকে খোটা দেয়, তাহলে খোটা দেওয়া একটি বড় গুনাহ, খোটা দেওয়া একটা কবিরা গুনাহ। মানুষকে আপনি কিছু দিচ্ছেন, দুদিন পরে খোটা দিয়ে দিলেন। এখন আপনার কাছে সহযোগিতার জন্য আসছে, অথবা তিনি আপনাকে ডেকেছে, যে কোনো সময় যে কোনো কারণ আপনি খোটা দিয়ে দিলেন, ভাইকে দিয়েছেন, বোনকে দিয়েছেন, আত্মীয় স্বজনকে দিয়েছেন, বন্ধু বান্ধবকে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, পরবর্তীতে আপনি খোটা দিয়ে দিলেন, তোকে দিয়েছি না, না, এই ধরনের খোটা দেওয়া যাবে না। ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, আর ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি নিক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি, যিনি তার ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা বলে বিক্রি করে। মিথ্যা কথা বলা একটি কবিরা গুনাহ। আর আমরা জানি মুনাফিকের 3টি আলামত রয়েছে। এই মুনাফিকের 3টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের মাঝে 3টি আলামত রয়েছে। তারা কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আর কথা দিয়ে কথা বরখেলাপ করে। তাহলে এই মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ। এটা বলা হচ্ছে মালিকুল কাযিব, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে ব্যবসা বাণিজ্য যখন করব আমরা হালাল ভাবে করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত মুহতারাম দ্বীনী ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায়, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমাদের জীবনের যতগুলা স্তর রয়েছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যতগুলা কাজ করি, যতগুলা কাজ সম্পাদন করি, আমরা যেখানেই থাকি না কেন, ঘরে আছি, বাহিরে আছি, আমাদেরকে সর্ব অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি অনুকরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, আর আমাদের উপর দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকনোর উপরে কাপড় পরার মতন তৌফিক দান করুক, এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।